Hello friends, my name is Papu Sarkar. Welcome to your channel Physiology. দেখো আমরা লাস্ট কিছুদিন ধরে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কিছু টপিক যেমন ম্যাট্রিক্স, ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপর ডিরেক্ট ডেল্টা ফাংশন এগুলা সম্পূর্ণ করছি। ওকে, এবং বেসিক হিসেবে কি গ্রাফের লেকচারগুলো আমরা কমপ্লিট করছি। এদের সব প্লেলিস্ট বানানো আছে, তোমরা চেক করে নিও যারা চেক করোনি। ওকে, আজকে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের আর একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক শুরু করব, সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। এটা যেমন আমাদের সায়েন্সে ইম্পর্টেন্ট তেমনই আমাদের এক্সামেও ইম্পর্টেন্ট টপিক। ওকে, দেখো এই যে ফুরিয়ার সিরিজ আছে, ফুরিয়ার সিরিজটা ইম্পর্টেন্ট কেন সায়েন্সে আর কোথায় ইম্পর্টেন্ট সেটা আমরা দেখার চেষ্টা করব এবং ফুরিয়ার সিরিজের বিভিন্ন প্রবলেম সলভ করব, ঠিক আছে, যেগুলা পরীক্ষায় আসে। তো প্রথমে আমরা বুঝি যে ফুরিয়ার সিরিজ জিনিসটা কি, কেন আমরা পড়ি, কোথায় আমাদের কাজে লাগে, ঠিক আছে। আজকে হচ্ছে তাহলে ক্লাস ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ ডেভেলপমেন্ট করছে একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। ওকে, তো তার নাম অনুযায়ী এই সিরিজটার নাম হয় ফুরিয়ার সিরিজ। একে ফুরিয়ার সিনথেসিসও বলা হয়তো, পরবর্তীতে নাম হয় এটা ফুরিয়ার সিরিজ। ওকে, তো এই ফুরিয়ার সিরিজ ফিজিক্সের বিভিন্ন ফিল্ডে কাজ করে বা দরকার পড়ে, যেমন অ্যাকোস্টিক্স, অপটিক্স, কোয়ান্টাম মেকানিক্স। ওকে, এগুলো ফিল্ডে খুব পরিমাণ দরকার পড়ে ফুরিয়ার সিরিজ, আমরা যখন ওদের বিভিন্ন এক্সপ্রেশন দেখি। ওকে, তারপর তাছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, কমিউনিকেশন সায়েন্সের ক্ষেত্রে এগুলো জায়গায় প্রচুর পরিমাণে ফুরিয়ার সিরিজের দরকার হয়, ঠিক আছে। এই জন্য আমাদের ফুরিয়ার সিরিজটা পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো ফুরিয়ার সিরিজ শুরু করার আগে আমাদের কিছু টার্মিনোলজি জানা দরকার, যেমন পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কি জিনিসটা? পিরিয়ডিক ফাংশন এমন একটা জিনিস, যে ফাংশনটা কিছু পার্টিকুলার ভ্যালু পর পর রিপিট হয়, মানে সেম ভ্যালু আসে, ঠিক আছে, এটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। তাহলে এ ফাংশন which repeats its value after some particular interval by interval যেটাই বলতে পারো is known as periodic function। ওকে, এখন এই যে পার্টিকুলার ভ্যালুটার কথা বললাম বা পার্টিকুলার ইন্টারভ্যালটার কথা বললাম, একে বলা হয়েছে পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক ফাংশন। দ্যাট পার্টিকুলার ভ্যালু আর ইন্টারভ্যাল ইজ কল্ড, কি বলা হয় একে? পিরিয়ডিক ফাংশন। কি? পিরিয়ড অফ দ্য ফাংশন। যেমন এফএক্স একটা ফাংশন আছে, এই এফএক্স ফাংশনটা যদি একটা টাইম টি পর আবার সেম ভ্যালু দেয়, আরো এক্স প্লাস 2t টাইম পর সেম ভ্যালু দেয়, এমন করে চলতে থাকে, তাহলে এই এফএক্স ফাংশনটাকে বলা হবে একটা পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে। ওয়ার t is called period of the function, ঠিক আছে। তাহলে পিরিয়ডিক ফাংশন জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এই টার্মিনোলজিটা আমাদের ফুরিয়ার সিরিজ পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন হচ্ছে দেখো ফুরিয়ার সিরিজ আমরা পড়ি কেন, ঠিক আছে। যেমন যে ফাংশনগুলোর ক্ষেত্রে, যে ফাংশনগুলো কন্টিনিউয়াস এবং ডেরিভেটিবল হয়, মানে যে ফাংশনগুলো কন্টিনিউয়াস সঙ্গে ডেরিভেটিভও করা যায়, সেই ফাংশনগুলোকে এক্সপ্যান্ড করা যায় কি পাওয়ার সিরিজ দিয়ে, টেলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করা যায়। কিন্তু যদি কোনো ফাংশনগুলো এমন হয় যে স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস মানে কি খণ্ড খণ্ডভাবে কন্টিনিউয়াস হয়, মানে সাপোজ তোমাদের বলি, ধরে নে এমন একটা ওয়েভ ফাংশন আছে যেটা এই অবধি এখানে কন্টিনিউয়াস, তারপরে এই একটা পয়েন্টে এসে ডিসকন্টিনিউয়াস হলো,
তারপরে আবার একটা ইন্টারভেল জুড়ে কন্টিনিউয়াস হলো, আবার এইখানে এসে ডিসকন্টিনিউয়াস হলো, আবার এই ইন্টারভেল দিয়ে কন্টিনিউয়াস, আবার ডিসকন্টিনিউয়াস। তো এইখানে এটাকে বলা হয় স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস, মানে খণ্ড খণ্ড যুক্ত, মানে কতগুলো স্থানে স্থানে কন্টিনিউয়াস কিন্তু কোনো কোনো স্থানে আবার ডিসকন্টিনিউয়াসও আছে। এই ধরনের যদি ফাংশন পাওয়া যায়, সেই ফাংশনগুলোকে পাওয়ার সিরিজ বা টেলর সিরিজ দিয়ে এক্সপ্যানশন করা যায় না, তখন আমাদের ফুরিয়ার সিরিজের দরকার পড়ে। তো ফুরিয়ার সিরিজ করার জন্য এমন না যে সবসময় এই কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, নন কন্টিনিউয়াস ফাংশনও হবে। আর এই ফুরিয়ার সিরিজ করার পর কি হয়, কিছু সাইন টার্মের, এই ফুরিয়ার সিরিজটা অ্যাকচুয়ালি কিছু সাইন টার্ম বা পিরিয়ডিক ফাংশনের, অবশ্যই ফুরিয়ার সিরিজ হতে গেলে ফাংশনটাকে পিরিয়ডিক হতে লাগবে, ঠিক আছে। এবং ফুরিয়ার সিরিজ নন সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রেও হয়, মানে ফুরিয়ার সিরিজ শুধু সাইন বা কোসাইন ওয়েভের ক্ষেত্রে হয় না, ফুরিয়ার সিরিজ তুমি স্কোয়ার ওয়েভ নাও, ট্রায়াঙ্গুলার ওয়েভ নাও, সব ধরনের ওয়েভের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ করা যাবে, কিন্তু সেই ফাংশনটাকে অবশ্যই পিরিয়ডিক হতে লাগবে, ঠিক আছে। তাহলে যে কোনো নন সাইনুসয়েডাল ওয়েভকে ফুরিয়ার সিরিজের আকারে লেখা যাবে, ঠিক আছে। আর ফুরিয়ার সিরিজটা কি একটা সাইন আর কোসাইনের আকারে লেখা হয়। এখন ফুরিয়ার সিরিজের আগে তাহলে ফুরিয়ার থিওরেমটা দেখে নিই। ফুরিয়ার থিওরেমটা কি জিনিস? ফুরিয়ার থিওরেম, দেখো ফুরিয়ার থিওরেমটা বলে যে যদি কোনো ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড হয়, প্রথমে থিওরেমটা লিখে নেই, এনি সিঙ্গেল ভ্যালুড ফাংশন fx defined in the closed interval, সাপোজ ক্লোজ ইন্টারভ্যাল কত 0 থেকে 2 পাই, ওকে। তাহলে ইট মে এক্সপ্যান্ড, একটা ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার না, ট্রিগোনোমেট্রিক এক্সপ্যান্ড করা যায়, সেটা কেমন হয়, fx ইকুয়াল টু হবে হচ্ছে a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, ওকে। তাহলে এটা হচ্ছে ফুরিয়ার থিওরেম। ফুরিয়ার থিওরেম কি বলে, একটা যদি fx একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হয় এবং সেই ফাংশনটা যদি একটা পার্টিকুলার রিজনে বাউন্ড করা থাকে, এই যে 0 থেকে 2 পাই এর মধ্যে যেমন বাউন্ড করা আছে, তাহলে সেই ফাংশনটাকে এই ত্রিগোণমিতিক ফাংশনের আকারে লেখা যাবে, একে বলা হয় ফুরিয়ার থিওরেম, ঠিক আছে। তো এইখানে দেখি কোন টার্মটাকে কি বলে, এটা আপনারা জানে নেওয়া উচিত যে কোন টার্মটা কি বলে, ঠিক আছে। দেখো এইখানে যে fx আছে বা এই ইকুয়েশনটার নাম একটা দাও তোমরা, সাপোজ ইকুয়েশনটার নাম নাম্বার 1, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে বলা হয় যে, এই যে পুরো ইকুয়েশনটা আছে একে বলা হয় ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন fx, ওকে। এবার এই যে an আর bn আছে, এই সিরিজটা কমপ্লিট কখন হবে, an আর bn যখন বের করব, কারণ an আর bn কি আমাদের কাছে আননোন, ঠিক আছে। an আর bn কি করে বের করি, এটা ইউলার্স ফর্মুলা থেকে বের করি। কি ফর্মুলা? ইউলার্স ফর্মুলা। ইউলার্স ফর্মুলা থেকে বের করলে an আর bn এর মান পাওয়া যায় এমন করে, an ইকুয়াল টু 1/পাই 0 থেকে 2 পাই, মানে যে রিজনে বাউন্ডেড আছে 0 থেকে 2 পাই রিজনে বাউন্ডেড আছে fx cos nx dx, আর bn ইকুয়াল টু পাই হচ্ছে 1/পাই 0 থেকে 2 পাই fx sin nx dx। দেখো আমাদের আরেকটা কি লাগে, a0 তো এইখান থেকেই পাবো, n ইকুয়াল টু 0 বসায় দেখতে হলে কি আসবে 1/পাই 0 থেকে 2 পাই f অফ x, আর হচ্ছে cos 0 কত 1 ইনটু dx, ঠিক আছে। তাহলে এখানে an bn a0 সবকিছু পেয়ে গেলাম ইউলার্স ফর্মুলা থেকে। এখন এই যে an bn আছে এদেরকে বলা হয় ফুরিয়ার সিরিজ। এগুলা এই এক্সপেনশনটার এটা an কিসের সঙ্গে থাকে,
cos nx এর সঙ্গে থাকে আর bnটা sin nx এর সঙ্গে থাকে, তাহলে an কে বলা হয় ফুরিয়ার সিরিজ কোসাইন কোফিশিয়েন্ট, আর হচ্ছে এটাকে বলা হয় ফুরিয়ার সিরিজ সাইন কোফিশিয়েন্ট, এটাকে বলা হয় ফুরিয়ার সিরিজ কোসাইন কোফিশিয়েন্ট, ঠিক আছে। আর এটাকে তেমনই বলা হয় ফুরিয়ার সিরিজ সাইন কোফিশিয়েন্ট, ওকে। আর a0 যে আছে a0 কে বলা হয় রেফারেন্স লেভেল, ওকে। এবার যদি আর এই যে ইন্টিগ্রালটা আছে এই ইকুয়েশনগুলার, এই ইন্টিগ্রাল যখন করে নেই তখন ইন্টিগ্রালটাকে বলা হয় হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল, ওকে। এরপর আমরা কিছু টার্ম দেখি। দেখো ফুরিয়ার থিওরেমটা তোমরা বুঝতে পারলা। দেখো এইখানে n এর মান যখন 1 লিখবো, মানে a1 সাপোজ b1, এদেরকে বলা হবে কি হারমোনিক, ঠিক আছে, বা ফান্ডামেন্টালও বলা হয়। একে বলা হবে ফার্স্ট হারমোনিক, বা এর নাম বলা হয় ফান্ডামেন্টাল লেভেল, ঠিক আছে। এবার যদি a2 b2 নাও, মানে n এর মান 2 বসাও, তাহলে একে বলা হয় সেকেন্ড হারমোনিক। এই নামকরণগুলো একটু ভালো করে জেনে রাখবা, পরে যখন তোমরা বিভিন্ন অপটিক্সের প্রবলেম করা, তারপরে হচ্ছে কি বলে অপটিক্স, ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে অ্যাটমিক ফিজিক্স পড়বা, তখন এগুলা দরকার পড়বে এই নামগুলা, ঠিক আছে। তারপরে n এর মান ধরে 2 আর হলে a2 b2, একে বলা হবে সেকেন্ড হারমোনিক অথবা বলা হবে ফার্স্ট ওভারটোন, ওকে। এরপরে n এর মান যদি 3 হয় তখন এটাকে বলা হবে থার্ড হারমোনিক, আর এটাকে বলা হবে হচ্ছে সেকেন্ড ওভারটোন, ঠিক আছে। n এর মান 3 যদি হয় এটাকে বলা হবে থার্ড হারমোনিক, আর এটাকে বলা হয় সেকেন্ড ওভারটোন, ঠিক আছে। তাহলে ওভারটোনটা সবসময় হারমোনিক থেকে এক ঘর পিছিয়ে থাকবে। যদি এটা থার্ড হারমোনিক হয় তাহলে ওভারটোনটা হবে সেকেন্ড ওভারটোন, ঠিক আছে। তার মানে হারমোনিকটা সবসময় ওভারটোন থেকে এক ঘর আগায় থাকবে, বা উল্টা পাশে বলতে পারো যে ওভারটোনটা সবসময় হারমোনিক থেকে এক ঘর পিছিয়ে থাকে, ওকে। তাহলে এটা হলো একটা আমাদের যা কিছু ছিল মোটামুটি সব কিছু বললাম। এরপরে এটা কি কি ডিনোট করে আমি একটু পর জানাবো, ঠিক আছে। তার মানে এইখানে একটা নোট পয়েন্ট লিখে নিতে পারো যে ফুরিয়ার সিরিজটা সবসময় শুধু এমন না যে নোট হিসেবে লিখে নিতে পারো যে সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রেই হবে, এ নন সাইনুসয়েডাল ওয়েভ পিরিয়ডিক হতেই লাগবে, এটা মনে থাকে যেন। in the form of sine or cosine function, এটাকে কি বলা হয় ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার এক্সপ্যান্ড, ঠিক আছে। তার মানে একটা নন সাইনুসয়েডাল পিরিয়ডিক ফাংশনকে যে কোনো সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের আকারে লেখা যায়, ওকে। এটাকেই বলা হয় ফুরিয়ার এক্সপ্যান্ড, ওকে। এবার তাহলে দেখি যে এই যে এগুলো লিখলাম ইউলার ফর্মুলা থেকে an bn a0, এই মানগুলো কি করে বের করতে লাগে সেটা একবার ম্যাথমেটিক্যালি দেখে নিই, ওকে। তাহলে এবার যে এক্সপ্যান্ডিং কোফিশিয়েন্টগুলো ছিল, যাকে আমরা একটু আগেই বললাম কি ফুরিয়ার কোফিশিয়েন্ট, ফুরিয়ার কোসাইন কোফিশিয়েন্ট আর ফুরিয়ার সাইন কোফিশিয়েন্ট, সেই কোফিশিয়েন্টগুলো এবার আমরা ম্যাথমেটিক্যালি বের করার চেষ্টা করব আর দেখি যে এটাকে কেমন করে বের করা যায়, ওকে। দেখো আমাদের ফুরিয়ার থিওরেম থেকে কি ছিল, f of x ছিল a0/2 প্লাস n 1 থেকে an cos nx প্লাস bn sin nx, ওকে। তোমাদের একটা জিনিস বলে দেই, তোমাদের অনেক বইয়ে কিন্তু এই an এর সঙ্গে sin nx আর bn এর সঙ্গে cos nx থাকতে পারে,
তাহলে কিন্তু সেই অনুযায়ী পরবর্তীতে কোএফিসিয়েন্টের যে সূত্রগুলো লিখছিলাম ইউলার্স ফর্মুলা থেকে ওগুলোও কিন্তু চেঞ্জ হবে। তার জন্য তুমি দেখবা যেটা ফলো করতেছো an এর সঙ্গে যদি cos nx লেখো তাহলে পুরোটা প্রবলেম জুড়ে তোমরা এই an এর সঙ্গে cos nx দিয়েই ফলো করবা, ঠিক আছে? এটা যেন তোমাদের মনে থাকে। এরপরে তাহলে কি করব, আমাদের বের করতে লাগবে কি a0 বের করার জন্য একটা ফাংশন ধরি fx কে একটা পিরিয়ডিক ফাংশন ধরি। লেখো let fx is a periodic function, okay, with পিরিয়ড ধরলাম 2π। রেঞ্জটা 0 থেকে 2π নিতে পারো, -π থেকে +π অবধি নিতে পারো, যেটা খুশি। এটাকে এক নাম্বার ছিল আমাদের। দেন ইন্টিগ্রেটিং ইকুয়েশন 1, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেটিং করলে কি হলো, তাহলে 0 থেকে 2π নিলাম, তোমরা -π থেকে +πও নিতে পারো, মানে পিরিয়ডটা 2π রাখো, ঠিক আছে? f of x dx কি হবে, 0 থেকে 2π a0/2 dx, ঠিক আছে, প্লাস 0 থেকে 2π summation n equal to 1 n cos nx plus bn sin nx dx, ওকে? তাহলে এটা কি আসবে, a0/2 x 0 থেকে 2π প্লাস সামেশন n equal to 1, ওকে? এটা বাইরে আসলো, এটা কি আসলো, 0 থেকে 2π an cos nx প্লাস bn sin nx dx, ওকে? তাহলে আসলো a0/2 এখানে 2π প্লাস সামেশন n equal to 1, আর এখানে কি আসবে an cos nx এর জায়গায় আসবে sin, ইন্টিগ্রেশন করলাম sin nx বাই n 0 থেকে 2π প্লাস bn, এটা আসবে sin x, তার মানে মাইনাস আসবে সামনে একটা মাইনাস cos nx বাই n 0 থেকে 2π, ওকে? এখন দেখো এইখানে যদি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও সেম আসবে, এইখানে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু সেম আসবে, ওকে? তাহলে এই টার্মটা 0 আসবে, 0, এই টার্মটা 0 আসবে। তাহলে এখান থেকে কি থাকলো, a0 ইনটু π প্লাস 0 প্লাস 0, ঠিক আছে? তাহলে a0 π, এখান থেকে a0 এর ভ্যালু কত আসবে, a0 = 1/π, আর এখান থেকে এই দিক থেকে আসবে 2π f of x dx, ঠিক আছে? তাহলে a0 এর ভ্যালু আসলো এটা। আমরা ইউলার্স ফর্মুলা থেকেও a0 এর ভ্যালু সেম পাইছিলাম, ঠিক আছে? এখন যদি এটা তোমরা রেঞ্জটা কেউ -π থেকে +π লিখে থাকো তাহলে এটা -π থেকে +π আসবে, ওকে? তাহলে এখান থেকে a0 এর মান আমরা ইজিলি বের করতে পারলাম। এবার কি an এর মান বের করব, সিমিলারলি আমরা bn এর মান বের করব, ঠিক আছে? fx কি একটা পিরিয়ডিক ফাংশন ধরে, আর হচ্ছে এর পিরিয়ডটা কি 2π ধরে কিন্তু করতেছি, ঠিক আছে? a0 ইজিলি বের করলাম। এবার an বের করার জন্য কি করব, বোথ সাইডে আমরা একটা টার্ম দিয়ে গুণ করে দেব। কি বের করতে যাচ্ছি, an বের করতে যাচ্ছি। an বের করার জন্য কি করব, বোথ সাইডে an কিসের সঙ্গে, cos nx আছে, তো তাহলে cos mx দিয়ে গুণ করে দেব। গুণ করে দিয়ে যেমন ইন্টিগ্রেশন করি বোথ সাইডে 0 থেকে 2π এর মধ্যে, তেমন ইন্টিগ্রেশন করে দেব। তাহলে কি আসবে, 0 থেকে 2π fx cos mx dx করলাম। তাহলে 0 থেকে 2π a0/2 cos mx dx প্লাস ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন করা সামেশনটা একবারে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা করা ঠিক না, আমি লিখতেছি, তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? এটাকে একবারে আমি ভিতরে নিয়ে দিলাম ইন্টিগ্রেশনটাকে। তাহলে কি হলো, n cos nx cos mx প্লাস কি আসতেছে bn sin nx cos mx dx, ঠিক আছে? এটা পুরোটা, আর এটার সঙ্গে সামেশন তো আছে,
ওকে, এরপর এটা কি আসবে দেখো, a0/2টা তো বাইরে আসবে, এটা করলে আসবে হচ্ছে sin mx বাই m 0 থেকে 2 পাই প্লাস n = 1। ঠিক আছে, এটার যদি ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে an বাইরে আসবে আর সঙ্গে থাকবে cos nx ইন্টু sin mx, এটাকে লেখা যায় হচ্ছে ডেল্টা m n ইন্টু পাই। ঠিক আছে, প্লাস এটাকে লেখা যায় bn ইন্টু 0, এটা অলওয়েজ 0 হয়, কারণটা sin nx আর cos nx যদি আসে 0 হয়। দেখো এটা কেমন করে 0 হয়, তোমাদের কয়েকটা আমি পার্টিকুলার ইকুয়েশন লিখে দিচ্ছি। ওকে, সাপোজ যদি 0 থেকে 2 পাই হয় বা 0 থেকে -পাই থেকে +পাই হয়, cos nx cos mx dx হয়, এটাকে লেখা যায় পাই ডেল্টা mn। আবার যদি 0 থেকে 2 পাই sin nx sin mx dx হয়, এটাকেও লেখা যায় পাই ডেল্টা mn। ওকে, আবার যদি এমন হয় 0 থেকে 2 পাই sin nx cos mx dx = 0 হবে, all values of n and m। ঠিক আছে, প্রতিটা n আর m এর ভ্যালুর জন্য এটা 0 হবে। তাহলে দেখো এইটা আর এইটা একদম 0 হয়ে গেল। ওকে, আর এটা কেমন করে 0 হয় আমি পরে দেখাচ্ছি, এটা মনে রাখবা। ঠিক আছে, এইটুক জিনিস। তাহলে এটার জন্য কি আসলো, এই যে এটা n আর m ছিল, এটা থেকে পাই ডেল্টা mn আসলো। তাহলে কি এখান থেকে দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট বসালে সেম আসবে, তাহলে a0/2 ইন্টু 0 আসবে প্লাস এটার থেকে কি আসবে, পাই বাইরে আসলো an ডেল্টা mn n = 1 থেকে ইনফিনিটি যাবে। তাহলে যদি যখন আমরা ডেল্টা mn টাকে ভাঙবো, সামেশন ডেল্টা mn, এটাকে ভাঙলে কি আসবে, আমরা সামেশন কিসের উপর, n এর উপর, তাহলে n এর বিভিন্ন মানের জন্য ভাঙি, ডেল্টা m1 প্লাস ডেল্টা m2 প্লাস ডেল্টা m3 প্লাস এমন করে চলতে থাকবে। তাহলে এমন একটা তো ভ্যালু পাবো যেখানে হচ্ছে n = m হবে। সাপোজ ধরলাম n m 3 পয়েন্টে হলো, তাহলে কি হবে, যখন n m 3 হবে, m n 3 এই পয়েন্টটাই যখন হবে, তাহলে তখন বাকি সব টার্ম 0 হবে, শুধু এই টার্মটা 1 থাকবে। তাহলে কি হবে, 0 + 0 1 + 0 + 0 এমন করে চলতে থাকবে। তাহলে সামেশন এটার মান কত আসলো, 1 আসবে। তাহলে এটা কি আসবে, পাই an আর হচ্ছে সামেশন কত আসলো, 1 আসলো। তাহলে কি পাই an আসলো। ঠিক আছে, ইকুয়াল টু এই দিকেরটা কত ছিল, ইকুয়াল টু এই দিকে ছিল 0 থেকে 2 পাই f of x cos, আর m n এর সঙ্গে সঙ্গে কি, এটা m এর জায়গায় n বসাই দেব, n dx। ঠিক আছে, এখান থেকে যদি লিখি তাহলে an = কত আসে, 1/5 0 থেকে 2 পাই f of x cos nx dx। ঠিক আছে, n x একটা থাকবে। ওকে, তাহলে এইটাই কি আমাদের ইউলার্স ফর্মুলা থেকেও আসছিল, an = 1/5 0 থেকে 2 পাই fx cos nx dx। এই জন্যই এটাকে বলা হয় না ফুরিয়ার সিরিজ কোসাইন কোফিশিয়েন্ট। ওকে, এইটুকু তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, আর কোনো প্রবলেম নেই। দেখো যার এটা প্রবলেম আছে যে এটা nx দিয়ে গুণ করলে হতো, n ধরলাম কেন, ওটাও যদি করতে চাও তবু তোমরা করতে পারো, কিন্তু প্রতিটা বইয়ে দেখবে এমন করে করা থাকে, এটা অনেকটা জেনারেল ট্রিটমেন্ট হয়, তার জন্যই এটা করা থাকে। ঠিক আছে, কিন্তু যদি তোমরা কেউ m না লিখে n দিয়েই করতে চাও তবু সেম ভ্যালু আসবে, এটা একবার তোমাদের দেখায় দিই। ঠিক আছে, দেখো কি এনটাই বের করবো। ঠিক আছে, আলাদা একটা ট্রিটমেন্টে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এমটা কেন নিলাম, কিসের জন্য, না নিলে কি হইতো। ঠিক আছে, দেখো এমটা নেওয়া একটা জেনারেল ট্রিটমেন্ট, আর যদি না নাও তবু হবে। কি হবে, 0 থেকে 2 পাই f of x cos nx dx
কি হবে এখানেও 0 থেকে 2 পাই a0/2 cos nx dx প্লাস 0 থেকে 2 পাই সামেশন n = 1 an cos nx আর সঙ্গে cos nx গুণ করলে cos স্কয়ার nx প্লাস bn sin nx nx ইনটু cos nx dx ঠিক আছে এটা কি আসবে a0/2 sin nx/n 0 থেকে 2 পাই আর এটা কি আসবে সামেশন বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন করে দিলাম ইন্টিগ্রেশন করার আগে কি করি 0 থেকে 2 পাই করে নেই আর an টা এখানে রাখলাম ওকে দেখো cos স্কয়ার x কে কি লেখা যাবে 1 প্লাস cos 2x cos 2nx/2 ঠিক আছে প্লাস bn এটাকে কি লেখা যায় 2 দিয়ে গুণ করে দিলাম উপর নিচে তাহলে লেখা যায় যে sin 2nx এটাকেও ইন্টিগ্রেশন করে দিলাম কি করে দিলাম 0 থেকে 2 পাই ইনটু dx ঠিক আছে ইনটু dx করে দিলাম তাহলে কি আসলো দেখো এটা তো আপার লিমিট লোয়ার লিমিট বসালে সেম আসবে তাহলে এটা কি আসলো 0 আসলো পরেরটা থেকে কি আসবে an আসলো n/2 এটা নিয়ে নিলাম আর এটা থেকে ইন্টিগ্রেশন করলে কি আসবে an/2 টা কমন নিলাম তাহলে x আসলো x এর আসলো 0 থেকে 2 পাই আর আচ্ছা cos x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে sin 2nx/2n 0 থেকে 2 পাই ওকে আর এটা an এরটা গেল ওকে আবার bn এর কি আসলো bn/2 আর sin এর এটা করলে মাইনাস আসবে সামনে একটা মাইনাস cos 2nx/2n 0 থেকে 2 পাই দেখো এটা কি আসলো 0 এটা মান বসায় দেই an/2 আর এটা x আসলে হচ্ছে 2 পাই আর এই পাশেরটা কত আপার লিমিট লোয়ার লিমিট বসালে সেম আসবে 0 এটার ক্ষেত্রেও সেম আপার লিমিট লোয়ার লিমিট বসালে সেম আসবে তাহলে এটাও 0 আসবে ঠিক আছে ইকুয়াল টু 0 তাহলে এটাকে 2 2 কেটে গেল তাহলে an পাই ইকুয়াল টু তাহলে এইদিকে কি ছিল 0 থেকে 2 পাই f অফ x cos nx dx তাহলে এখান থেকে an ইকুয়াল টু কত আসলো 1/5 ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই f অফ x cos nx dx ঠিক আছে যাদের m দিয়ে প্রবলেম ছিল দেখো m দিয়ে গুণ করলাম তবু সেম জিনিসই চলে আসলো এটাই ইউলার ফর্মুলা থেকেও আসছিল ওকে তাহলে m দিয়ে করো কোনো কিছু প্রবলেম নেই কিন্তু বইয়ে m দিয়ে করা থাকে ওটা জেনারেল হয় ঠিক আছে এটা সিমিলারলি তোমাদের জন্য একটা হোম টাস্ক দিলাম যে তোমরা কি করবা এখন bn টা বের করবা বাড়িতে ঠিক আছে বাড়িতে বের করার পর কমেন্ট সেকশনে কমেন্ট করবা যে bn টা বের হয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের হোম টাস্ক থাকলো প্রত্যেকেও ভুলবা না এবং করার পর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা যে bn টা আর bn টা কেমন করে বের করবা হিন্স দিয়ে দিই bn টার জন্য এখানে an বের করার জন্য যেমন cos nx দিয়ে গুণ করলাম বা cos mx দিয়ে গুণ করছিলাম আগের বার তেমনি bn বের করার জন্য কি bn sin আছে sin এর সঙ্গে bn এর টার্ম থাকে তাহলে তখন হচ্ছে sin nx দিয়ে গুণ করতে লাগবে বা sin mx দিয়ে গুণ করতে লাগবে তারপরে বের করা যেমন করে করো এটা ইন্টিগ্রেশন করে দেবা বোথ সাইডে তারপরে পিরিয়ডটা তো 0 থেকে 2 পাই নিছি আর তোমরা যদি কেউ লিমিটটা এমন করে -π থেকে +π নাও তবুও সেম জিনিসই বা সেম রেজাল্টই আসবে ওকে সো তোমাদের bn টা বের করার টাস্ক দিলাম অবশ্যই বের করার পর কমেন্ট সেকশনে কমেন্ট করবা ঠিক আছে এবার আমরা তাহলে নেক্সট আর কিছু যাই তাহলে a0 এর মান কিন্তু বের করতে পারলাম আমরা an এর মান বের করলাম আর bn এরটা হোম টাস্ক দিলাম ওকে এরপরে ফুরিয়ার সিরিজের প্রবলেম করার আগে আর কিছু কিছু পয়েন্ট আমরা ডিসকাস করে নিই ঠিক আছে আশা করি এইটুক তোমাদের বুঝতে কারো কোনো প্রবলেম নাই ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবা আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে এরপরে দেখো যে ফুরিয়ার সিরিজটা লিখতেছি এখন এটা নিয়ে আরেকটু ডিসকাস করি ফুরিয়ার সিরিজ কি ছিল f of x = a0/2 প্লাস সামেশন n = 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx দেখো আমি এটা তোমার বারবার লিখতেছি কারণটা তোমাদের যেন মাথার ভিতরে ঢুকে যায় যে an এর সঙ্গে cos nx আর bn এর সঙ্গে আছে sin nx তার জন্যই বারবার লিখতেছি যাতে তোমরাও বারবার লেখো ঠিক আছে
না হলে তোমরা কখন পরীক্ষার হলে গিয়ে an এর সঙ্গে sin nx আবার bn এর সঙ্গে cos nx দিয়ে দিবা। তার জন্য আমি এটা বারবার মুছতেছি আর বারবার লিখতেছি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এটা লিখতে থাকো, সাবকনসিয়াসলি তোমাদের মাথার মধ্যে চলেই আসবে। দেখো এইখানে কয়েকটা জিনিস আমরা ডিসকাস করি। প্রথমে তো এই a0টাকে কি বলা হয়, রেফারেন্স লেভেল বা ডিসি লেভেল, একটু আগেই বললাম, ঠিক আছে? কিন্তু এইখানে a0/2টা a0/2 আসে। এই a0/2টা কিসের জন্য আসে বা এটা কি ডিনোট করে সেটা একটু দেখি। দেখো a0/2টা ডিনোট করে মিন ভ্যালু অফ fx। এটা কেন আসছে, যে আমরা যখন ফুরিয়ার থিওরেমটা দিছে, ফুরিয়ার থিওরেমে এই জিনিসটা কেন আসছিল, আসার কারণ হচ্ছে, মেন কারণ এইখানে যখন আমরা অসিলেশন ধরি বা যাই ধরি একটা, যে কি ধরি, সাপোজ একটা ওয়েভ ফাংশন আছে এই লেভেল, যদি ওয়েভ ফাংশনটা অসিলেটটা এমন করে এই রেফারেন্স পয়েন্টে 0 আসে, 0 সাপেক্ষে যদি রেফারেন্স অসিলেট করে ওয়েভ ফাংশনটা, তখন a0 এর মান কত আসবে, a0 ইকুয়াল টু তখন 0 আসবে, ঠিক আছে? কিন্তু ইন জেনারেল কি হয়, কি ধরে নিছিলাম যে এটা না, fx এর যে মিন ভ্যালু আছে, মিন ভ্যালু সাপেক্ষে এটা অসিলেট করে ওয়েভ ফাংশনটা সাপোজ কি করে, এইখানে 0 লেভেল, ওকে, এইখানে আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টের সাপেক্ষে ওয়েভ ফাংশনটা অসিলেট করে, তাই এই পয়েন্টটাকে বলা হয় a0/2। দেখো a0/2 কেন বললাম, a কেন বললাম না, তার কারণটা একবার বোঝো। a0/2 কেই আমরা মিন ভ্যালু বলি, কারণটা হচ্ছে fx a0টা কি ছিল, a0 ইকুয়াল টু, দেখো a0 ইকুয়াল টু ছিল হচ্ছে 1/π 0 থেকে 2π f of x dx, ঠিক আছে? আমি কি বললাম, আমরা ইন জেনারেল কি চাইছিলাম, অসিলেট করুক fx এর মিন ভ্যালুর সঙ্গে। তাহলে fx এর মিন ভ্যালু বের করি, মিন ভ্যালু অফ fx, ঠিক আছে? এটাকে কি লিখি আমরা, fx বাদ দিয়ে লিখি। মিন ভ্যালু কেমন করে বের করে কোনো ফাংশনের, ওই ফাংশনটা কোথায় থেকে কোথায় নিচ্ছি, রিজিয়নটা কোথায়, রিজিয়নটা 0 থেকে 2π এখানে নিচ্ছি, fx dx, ঠিক আছে? এটা নিচ্ছি এবং কি করি, এই ফাংশনটার পুরা রেঞ্জটা কত, এখানে 2π - 0, এটা তো রেঞ্জটা, বা যে টাইম পিরিয়ডটা কত 2π, তাহলে এটা কি আসলো 1/2π 0 থেকে 2π f of x dx। এটা মানে ইকুয়াল টু কি লেখা যায়, 1/2 ইন্টু 1/π 0 থেকে 2π f of dx, মানে কি a0/2। তাহলে মিন ভ্যালু অফ fx কত, মিন ভ্যালু অফ fx আসলো a0/2। তার জন্য আমরা যখনই ফুরিয়ার সিরিজটা জেনারেল বা ফুরিয়ার থিওরেমটা যখন দিছিল, ও জেনারেল প্রথমে a0/2 দিয়ে দিছে। তাহলে কি বলছে যে fx এর মিন ভ্যালুর সাপেক্ষে কি করবে, ট্রাভেল করবে বা অসিলেট করবে fx এর মিন ভ্যালুর সাপেক্ষে। fx এর মিন ভ্যালু কত আসলো a0/2। তার জন্য আমরা যখনই 0 থেকে রেফারেন্স নেই, তাহলে একবারে a0/2 ক্যালকুলেশন করি, ঠিক আছে? এই জন্য আমরা, আর যদি 0 সাপেক্ষে অসিলেট করে তখন তো a0 মান 0 আসবে, তখন কোনো প্রবলেমই নেই। এটাই a0 না হয়ে a0/2 হওয়ার কারণটা হচ্ছে এটাই, fx এর যখন মিন ভ্যালু বের করবা, মিন ভ্যালুটা এটা আসবে, ঠিক আছে? এবার আমরা নেক্সট আর কিছু পয়েন্ট ডিসকাস করি। যেমন যে আমি একটু আগে কি লেখাইছিলাম, যে হারমোনিক, ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, ফার্স্ট হারমোনিককে ফান্ডামেন্টাল মোড বলছিলাম, সেকেন্ড হারমোনিককে কি ফার্স্ট ওভারটন মোড বলছিলাম। এই জিনিসগুলা তোমরা অনেকটা সিমিলারিটি কোথায় খুঁজে পাবা, আশা করি অপটিক্সে পড়ছো। অপটিক্সের ক্ষেত্রে কি হয়, যে অপটিক্সের ক্ষেত্রে সাপোজ এমন একটা ডিস্ট্রিবিউশন পাও তোমরা, যে একটা প্রিন্সিপাল থাকে, ঠিক আছে, প্রিন্সিপাল ম্যাক্সিমা, তারপরে আবার সেকেন্ডারি ম্যাক্সিমা এমন করে থাকে, এর মধ্যে আবার কি থাকে, এমন করে কিছু কিছু আবার ম্যাক্সিমা থাকে, ঠিক আছে, এমন করে ম্যাক্সিমা থাকে, তোমরা দেখছো আশা করি। তাই এই যে ম্যাক্সিমাটা আছে, একে বলা হয় কি প্রিন্সিপাল ম্যাক্সিমা, ঠিক আছে, প্রিন্সিপাল ম্যাক্সিমা। আর এগুলাকে কি বলা হয়, সেকেন্ডারি ম্যাক্সিমা, ওকে। তাহলে এই সেকেন্ডারি ম্যাক্সিমার মধ্যে যে টার্মগুলো থাকে, এইখানে আমরা কি করব, এটার সঙ্গে মিলাই নেব। তাহলে এই যে এই প্রিন্সিপাল ম্যাক্সিমাটা আছে, এইখানে আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমাটার নাম কি দিলাম, ফান্ডামেন্টাল মোড, মানে a1 at b1, a1 b1 মানে
এর এন এর মান 1, বি এর মান 1, এটাকে কি দিলাম ফান্ডামেন্টাল মোড, একে কিসের সঙ্গে তুলনা করলাম প্রিন্সিপাল ম্যাক্সিমা, ঠিক আছে। এবার a2 n2 যখনই দেব a2 n = 2 a2 b2 তখন কি করব, এই যে সেকেন্ডারি ম্যাক্সিমাটা আছে সেকেন্ডারি ম্যাক্সিমার সঙ্গে তুলনা করলাম, এই সেকেন্ডারি ম্যাক্সিমার মধ্যে যে টার্মগুলো আছে এটাকে বলবো কি ফার্স্ট ওভার টার্ম, এটাকে বলবো সেকেন্ড ওভার টার্ম, এটাকে বলবো থার্ড ওভার টার্ম, এটাকে বলবো ফোর্থ ওভার টার্ম, এমন করে বলতেই থাকবো। আর কি বললাম যে ওভারটনটা সবসময় হারমোনিকের সঙ্গে একবার পিছিয়ে থাকে, এটাকে বলা হবে কি ফার্স্ট হারমোনিক প্রিন্সিপাল বা ফান্ডামেন্টালটাকে বলবো ফার্স্ট হারমোনিক, এই টোটাল এইটাকে বলবো সেকেন্ড হারমোনিক, ঠিক আছে, এমন করে নামগুলা দেওয়া হয়। তারপরে কি দেখো এই যে ফুরিয়ার সিরিজটা আছে, ফুরিয়ার সিরিজ অ্যাকচুয়ালি কি লাস্টে কি আসে, ফুরিয়ার সিরিজ এটা আসে cos nx sin nx, আর হচ্ছে এই আননোন দুটো কোয়ান্টিটি, আননোন কোয়ান্টিটি বা কোএফিসিয়েন্ট দুটো বের করা শিখছি, ঠিক আছে, প্রবলেমের দ্বারাই পরে আরো ইভালুয়েট করা শিখবো। এখন কি দেখো এই যে ফুরিয়ার সিরিজটা দেওয়া আছে এটা এক্সপ্যান্ড কিসের সাহায্যে হয়, cos nx sin nx হয়। তাহলে যে কোনো পিরিয়ডিক ফাংশনকে যদি আমরা ভাঙ্গি বা জুম করি, এমন করে যদি সাপোজ মনে করো যে এটাকে জুম করতেছো গ্রাফের মধ্যে, এমন করে জুম করতে আসো, করতে করতে কিছু ধরে নেন এই একটা লাইনকে এমন একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, কিছু একটা ফাংশন এমন করে দেওয়া আছে, তাহলে এই ফাংশনটাকে যদি জুম করতে যাও বা এই লাইনটাকে যদি জুম করতে যাও, এই লাইনটা কেমন হবে, এমন 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 কিছু কিছু সাইন ওয়েভের মতো দেখবা, ঠিক আছে, সাইন বা কোসাইন ওয়েভের মতো এমন কিছু জুম করতে করতে পাবা। তাহলে অনেকগুলো সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের সুপারপজিশনের ফলে একটা আছে যে কোনো কার্ভ, সেটা পিরিয়ডিক মানে যে কোনো পিরিয়ডিক কার্ভ, সেটা রেক্টেঙ্গুলার স্কোয়ার যে কোনো টাইপের হতে পারে। তাহলে কি সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের সুপারপজিশনের ফলে আমাদের হচ্ছে একটা কি তৈরি হয়, ফুরিয়ার সিরিজটা তৈরি হয়। একটা উদাহরণ হিসেবে দেখো বলবো, মানে তোমরা জানো মোটামুটি যে দুইটা সাইন ওয়েভ যখন সুপারপজিশন হয় তখন কি তৈরি করে, এমন একটা জিনিস তৈরি করে, এটা জানো নিশ্চয়ই তোমরা, এটাকে কি বলে কোয়ান্টাম মেকানিক্সে পড়ছো তোমরা, ঠিক আছে, কি পড়ছো, এটাকে ওয়েভ প্যাকেট বলা হয়। দুইটা সাইন ওয়েভের সুপারপজিশনের ফলে এমন তৈরি হয়। এমন অসংখ্য পরিমাণ সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের মিক্সিং এর পরে আমাদের কি তৈরি হয়, বিভিন্ন এই যে ফাংশনগুলো তৈরি আছে বা ফাংশনগুলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে যে কোনো পিরিয়ডিক ফাংশনকে তোমরা এক্সপ্যান্ড করলে বা জুম করলে যে তোমরা কি পাবা, একটা সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের সমষ্টি পাবা, ঠিক আছে। এইটুকু আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এরপরে আর কিছু পয়েন্ট লিখে নাও, তারপরে আমরা দেখব যে ফুরিয়ার সিরিজটা কোথায় কোথায় ভ্যালিড না, কি এটা সব জায়গায় ভ্যালিড হবে কি হবে না, সবকিছু আমরা ডিসকাস করব, ঠিক আছে। তাহলে এইখানে লিখে নাও যে নোট পয়েন্ট হিসেবে লিখে নাও, কন্টিনিউয়াস ফাংশন ক্যান বি এক্সপ্যান্ড, continuous function can be expand using, এটা কথা আগেই বলছি যা তোমাদের নোট লেখার সুবিধার্থে এটা লিখে দিচ্ছি, using power series and Taylor series but using Fourier series we can expand spice-wise continuous function, ঠিক আছে। স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন কি জিনিস, এটা তো তোমাদের একটু আগেই বললাম যে খণ্ড খণ্ড অঞ্চল জুড়ে যেটা কন্টিনিউয়াস, আবার মাঝখানে মাঝখানে ডিসকন্টিনিউয়াস পাওয়া যায়, ঠিক আছে। দেখো এই যে ফুরিয়ার সিরিজটা যখন আবিষ্কার হয়েছিল, মানে তখন কি হয়েছিল, ফুরিয়ার সিরিজটা সব জায়গায় ভ্যালিড হচ্ছিল না, বিশেষ করে কিছু কিছু জায়গা ছিল, যেমন কিছু স্পেশাল কেস দেখা গেছিল যে কেসগুলায় ফুরিয়ার সিরিজটা কনভার্স হতে পারছিল না, ঠিক আছে, কনভার্স না হতে পারার জন্য ফুরিয়ার সিরিজটা কাজ করতে পারছিল না। তো ফুরিয়ার সিরিজ দেখা যায় সব জায়গায় ভ্যালিড না, এরপরে এর জন্য ফুরিয়ার সিরিজকে ইউজ করা যাচ্ছিল না। পরে ডিসলেট নামে একজন সায়েন্টিস্ট কিছু কন্ডিশন দেয়,
ঠিক আছে, ওই কন্ডিশনগুলোকে যদি স্যাটিসফাই করে তাহলে যে কোনো ফাংশনকে ফুরিয়ার সিরিজের আকারে লেখা যায়। সেই কন্ডিশনগুলো এরপরের লেকচারে দেখব। ওকে, আজকের এই লেকচারটা এইটুকু অবধি। যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর ঠিক আছে, নেক্সট লেকচারটা দেখো, সেখানে আমরা ডিসলেট কন্ডিশন থেকে শুরু করব, দেখবো যে ফুরিয়ার সিরিজের কোথায় প্রবলেম ছিল। ঠিক আছে, ওকে, টাটা।